Yes, a lion is always a lion, and even if it is single, it will be the king of jungle. সিনেমায় থালাপতি বিজয় ভিলেনদের জন্য যমদূত হিসেবে আবির্ভূত হন, আর বাস্তব জীবনে তিনি নরেন্দ্র মোদীর যমদূত। ভারতের দক্ষিণে তামিলনাড়ু থেকে উঠে এসেছে এক নতুন রাজনৈতিক ঝড়। জনপ্রিয় অভিনেতা ও তরুণদের আইডল থালাপতি বিজয় এবার সিনেমার পর্দা ছেড়ে সরাসরি রাজনীতির মঞ্চে আলোড়ন তুলেছেন। গেল বৃহস্পতিবার মাদুরাইয়ে নিজ দলের দ্বিতীয় রাজ্য সম্মেলনে তিনি 15 লাখ মানুষের বিশাল সমাবেশে বিজেপিকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে রাজনৈতিক যুদ্ধ ঘোষণার মাধ্যমে জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিলেন। ভারতের কোটি কোটি নির্যাতিত মুসলিমরাও থালাপতির হাত ধরে স্বপ্ন দেখছে তারা কট্টর হিন্দুত্ববাদী বিজেপি সরকারের হাত থেকে মুক্তি পাবে। আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব তামিল হিরো ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের জীবনী নিয়ে। তিনি কি মুসলিম ধর্ম গ্রহণ করেছেন? কেন তিনি মুসলিমদের কাছে এত জনপ্রিয়? তিনি কি পারবেন হাসিনার মতো ফ্যাসিস্ট মোদীকে দেশছাড়া করতে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। সামনে লাখ লাখ সমর্থক, মঞ্চে সত্যিকার নায়কের মতো ভাষণ দিচ্ছেন বিজয়। না, এটি কোনো সিনেমার দৃশ্য নয়, এটি বাস্তবের একটি চিত্রনাট্য। যে চিত্রনাট্যে থালাপতির শত্রু হচ্ছেন নরেন্দ্র মোদী। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিজয় বলেন, গণতন্ত্রকে দুর্বল করলে সমাজে বিভাজন ছড়িয়ে বিজেপি আজ ভারতের সবচেয়ে বড় আদর্শগত শত্রুতে পরিণত হয়েছে। তিনি আরও জানান, বিজেপির বিরুদ্ধে তাদের লড়াই শুরু হয়েছে এবং এটি কেবল তামিলনাড়ুতেই সীমাবদ্ধ থাকবে না। থালাপতি বিজয় তার রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজগাম টিভিকে এর পক্ষ থেকে ঘোষণা দেন তাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি, আর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হল দ্রাবের মনেত্র কাজাগাম অর্থাৎ ডিএমকে। তিনি দাবি করেন, টিভিকে কোনো ভয় পায় না, কোনো আন্ডারগ্রাউন্ড মাফিয়া ব্যবসা চালায় না, পুরো তামিলনাড়ুর শক্তি তাদের সঙ্গে আছে। ভারতের সংবাদ সংস্থা পিটিআই, এএনআই, এনডিটিভি, হিন্দুস্তান টাইমস থেকে শুরু করে ইন্ডিয়ান এক্সপ্রেস সবাই একসঙ্গে প্রকাশ করেছে বিজয়ের ঝোড়ো ঘোষণা। বিশ্লেষকদের মতে একজন সুপারস্টার রাজনীতিকের মুখে ফ্যাসিবাদী বিজেপি শব্দ উচ্চারণ নিছক কোনো রাজনৈতিক বক্তব্য নয়, বরং জাতীয় রাজনীতিতে এক নতুন রাজনৈতিক সমীকরণের সূচনা। গত বছরের 2 ফেব্রুয়ারি প্রতিষ্ঠার পর থেকেই বিজয়ের দল টিভিকে তামিল রাজনীতিতে আলোড়ন তুলেছে। সমতা, মুক্তচিন্তা, ধর্মনিরপেক্ষতা এবং সামাজিক ন্যায় বিচার, এই 4টি মূলনীতিকে ভিত্তি করে দলটি গড়ে উঠেছে, যা বিজেপির মতাদর্শের সম্পূর্ণ বিপরীত। সমাবেশে বিজয়ের প্রতিটি বক্তব্যের পর করতালি আর উল্লাসে ফেটে পড়েন লাখো লাখো মানুষ। মাদুরাইয়ের মঞ্চ থেকে তিনি ঘোষণা দেন, আমরা নীরব দর্শক নই, বিজেপির ফ্যাসিবাদ থামাতেই হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজয়ের এই ঘোষণা দক্ষিণ ভারতের সীমানা ছাপিয়ে জাতীয় রাজনীতিতেও ব্যাপক আলোড়ন তুলবে। একজন জনপ্রিয় তারকার দৃঢ় অবস্থান নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি করতে পারে বলেই তাদের অভিমত। অনুষ্ঠানে বিজয় বলেন, একটি সিংহ ভিড়ের মধ্যে থাকতে জানে এবং সে একা থাকতেও জানে, এটি অনন্য। সিংহ কেবল শিকারের জন্য বেরিয়ে আসে, বিনোদনের জন্য নয়। তিনি আরও বলেন, গুজব রটেছে যে টিভিকে বিজেপির সাথে হাত মেলাচ্ছে। আমরা বিজেপির সাথে জোট করছি না। আমাদের দল কোনো ধর্মের বিরুদ্ধে নয়, আমাদের দল জনগণের দল। তামিলনাড়ুর মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করবে। প্রশ্ন হচ্ছে, থালাপতি বিজয়ের রাজনৈতিক মতাদর্শ কি? এ ব্যাপারে থালাপতি বিজয় ব্যালেন্সিং এবং কৌশলী। তার আদর্শ হল পেরিয়ার, আম্বেদকর এবং মার্ক্সবাদ। তার রাজনৈতিক দল তামিলগা ভেট্রি কাজাগামের আদর্শ হিসেবে নেওয়া হয়েছে ধর্মনিরপেক্ষ সামাজিক ন্যায়। তামিলগা ভেট্রি কাজাগাম নামের অর্থ হল তামিলনাড়ুর বিজয় সংঘ। তাদের স্লোগান হল পিরক্কক্কুম ইল্লা উইরক্কক্কুম, যার অর্থ হল জন্মের দিক থেকে সবাই সমান। এই স্লোগানটি মূলত সাম্য, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার দিক নির্দেশ করছে। তবে থালাপতি বিজয় পেরিয়ারের নাস্তিক্যবাদের সম্পূর্ণভাবে গ্রহণ করেননি। এছাড়াও তিনি কে কামরাজ এবং নারী স্বাধীনতা সংগ্রামী ভেলু নাচিয়ার এবং আঞ্জলাই আম্মালকে তার আদর্শিক নেতা হিসেবে বেছে নিয়েছেন। এই মিশ্র আদর্শ থালাপতি বিজয়কে বামপন্থার মধ্যে সীমাবদ্ধ রাখে না। তিনি মূলত বিজেপিকে হিন্দুত্ববাদী দল হিসেবে এবং ডিএমকে পরিবারতন্ত্র ও দুর্নীতির জন্য সমালোচনা করে নিজেকে সোশ্যাল জাস্টিসের প্রবক্তা হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছেন। অর্থাৎ থালাপতি বিজয়ের আদর্শিক প্রতিপক্ষ হল বিজেপি এবং রাজনৈতিক প্রতিপক্ষ হল ডিএমকে। সুতরাং থালাপতি বিজয়কে অনেকে বামপন্থী বলছেন। তার রাজনৈতিক বিদ্রোহ ধর্মীয় উগ্রবাদ, ফ্যাসিবাদ ও বৈষম্যের বিরুদ্ধে, কিন্তু তার পার্টি কমিউনিস্ট পার্টি নয়।
নয়। মজার বিষয় হলো থালাপতি বিজয় রাজনৈতিক দল গঠন করেছেন আজকে নয়, আরও আগে। কিন্তু ইদানিং বাংলাদেশে তাকে ঘিরে উন্মাদনা, এটার কারণ তার বিজেপি তথা মোদি বিরোধিতা। থালাপতি বিজয়কে এরা হিরো হিসেবে উপস্থাপন করছে। রূপালী পর্দার সফল হওয়া থালাপতি বিজয় রাজনীতিতে কতটা সফল হবে তার সময় নির্ধারণ করবে, কারণ পর্দায় তিনি ছিলেন অভিনেতা, কিন্তু এখন তিনি নেতা। অভিনয় দিয়ে তৈরি করা ফ্যান ক্লাব তার মূল শক্তি। এই শক্তি তাকে কতটা নেতা হিসাবে তৈরি করে সেটাই এখন দেখার বিষয়। থালাপতির বাংলাদেশে এবং ভারতের মুসলিমদের কাছে গ্রহণযোগ্যতা পাবার আরও কারণ আছে। গত রমজানে একটি ইফতার পার্টিতে অংশ নিয়েছিলেন এ তারকা। এটি তার রাজনৈতিক দলের আয়োজন করা একটি পার্টি, যেখানে তাকে একেবারে ইসলামিক পোশাকেই দেখা গেছে। সাদা জামা এবং মাথায় টুপি পরা অবস্থায় তিনি নামাজেও অংশ নেন। নামাজ শেষে তাকে দোয়া করতেও দেখা যায়, আর এই ছবিগুলো তুমুল ভাইরাল হয়। তবে বিজয়ের এসব ছবি ভিডিও ভাইরাল হওয়ার পাশাপাশি গুঞ্জন ওঠে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বিজয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজয়ের ধর্ম পরিবর্তনের গুঞ্জন ছড়িয়ে পড়ে। ধর্ম পরিবর্তনের এর দাবি প্রচার করা হলেও বিশ্বস্ত কোনো সূত্র থালাপতি বিজয়ের ধর্ম পরিবর্তনের তথ্য নিশ্চিত করেনি। এমনকি তথ্য যাচাই বাছাই সংস্থা রিউমের স্ক্যানারের অনুসন্ধানেও উঠে এসেছে থালাপতি বিজয়ের ইসলাম ধর্ম গ্রহণের দাবিটি সত্য নয়। ভারতীয় সংবাদ মাধ্যম ফ্রি প্রেস জার্নাল গত 7 মার্চ একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে দেখা যায়, গত 7 মার্চ শুক্রবার রমজান উপলক্ষে চেন্নাইয়ে এক বিশেষ ইফতার মাহফিলের আয়োজন করেন থালাপতি বিজয়। উল্লেখ্য, গত 1 দশকে ভারতের দক্ষিণাঞ্চলের সিনেমাগুলো বেশ পোক্ত অবস্থান করে নিয়েছে। তামিল, তেলেগু ও মালায়াম ভাষায় সেসব সিনেমার গল্প আর নির্মাণশৈলী বাজিমাত করেছে একের পর এক। এমন নয় যে অতীতে এসব ইন্ডাস্ট্রি সফল ছিল না, তবে আগে এখানকার সিনেমার জনপ্রিয়তা ও বাজার ছিল দক্ষিণ ভারতে। এখন সেটা পুরো ভারত, দক্ষিণ এশিয়া এমনকি অন্যান্য দেশেও উল্লেখযোগ্য পরিচিতি লাভ করেছে। সাউথ ইন্ডিয়ান সিনেমার এই উত্থান যাদের হাত ধরে হয়েছে, সেসব তারকা নিজেদের ছড়িয়ে দিয়েছেন আন্তর্জাতিক পরিমণ্ডলে। তাদের মধ্যে একজন বিজয়। সিনে দুনিয়ায় তাকে বলা হয় থালাপতি বিজয়। থালাপতি অর্থ নেতা, অর্থাৎ বিজয়কে এ প্রজন্মের পথপ্রদর্শক বললেও ভুল হবে না। তিনি তামিল সিনেমার সর্বোচ্চ সম্মানী পাওয়া অভিনেতা হিসেবেও পরিচিত। বিজয়ের আসল নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর। 1974 সালের 22 জুন তিনি তামিলনাড়ুর মাদ্রাসে জন্মগ্রহণ করেন। তার বাবা এস.এ. চন্দ্রশেখর তামিল সিনেমার একজন সফল নির্মাতা ও প্রযোজক। বিজয়ের মা শোভা একজন কণ্ঠশিল্পী। ছোটবেলায় বিজয় বেশ চঞ্চল ও বাচাল ছিলেন। সারাক্ষণ নানা রকম কথা বলতেন আর দুষ্টুমি করতেন। কিন্তু ছোটবেলায় বোন বিদ্যার মৃত্যুর ঘটনায় বড় আঘাত পান বিজয়। এরপর থেকেই তিনি চুপচাপ হয়ে যান। ম্যাট্রিকুলেশন হয় সেকেন্ডারি স্কুল দিয়ে বিজয়ের পড়াশোনা শুরু। এরপর বালালুক্কুম ম্যাট্রিকুলেশন, হায়ার সেকেন্ডারি স্কুল ও লাউলা কলেজে পড়েছেন তিনি। কিন্তু পাঠ্যজীবনে তার ব্যর্থতাই ছিল বেশি, কেননা পড়ার প্রতি তার কোনো মনোযোগ ছিল না। বিজয়ের ধ্যান জ্ঞান সব জুড়ে ছিল শুধু অভিনয়। সিনে পরিবারে জন্ম ও বেড়ে ওঠা, তাই স্বাভাবিকভাবে বিজয়ের মনে অভিনয়ের ইচ্ছা জন্মায়। 10 বছর বয়সে বিজয় প্রথমবার অভিনয় করেন। 1984 সালে বাবার নির্মিত ভেত্রি সিনেমায় শিশু শিল্পী হিসেবে কাজ করেন তিনি। তার অভিনয়ের প্রতি আগ্রহ, তার দক্ষতার সুবাদে আরও বেশ কিছু সিনেমায় শিশু শিল্পীর চরিত্রে কাজের সুযোগ পান। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। পর্দায় বিজয় এখন বাস্তবে নায়কে পরিণত হয়েছেন। বিজয়ের এই সাফল্য দেখে বাংলাদেশের অনেকেই আফসোস করছেন। অনেকেই বলছেন, আমাদের সাকিব তামিম মাশরাফিরাও বিজয় হতে পারতেন। যদিও থালাপতি বিজয় আর আমাদের সাকিব মাশরাফির পার্থক্য কোথায় জানেন? সিট দ্বারায়। থালাপতি বিজয় চাইলেই ইন্ডিয়ার 2টা বড় দলে যোগ দিতে পারত। ইভেন 2 দলেই তাকে আব্বা ডেকে নমিনেশন দিত, কিন্তু সেটা সে করে নাই। করাপ্টেড দলে যোগদানের চেয়ে নিজেই একটা দল বানিয়ে নিজেই এই কাজের জন্য হ্যাডাম লাগে। এই হ্যাডাম আমাদের টাট্টু ঘোড়াদের নাই। রিয়েল লাইফের থালাপতি বিজয় মানুষ শখ করে ডাকলেও আজ প্রমাণিত হয়েছে সে রিয়েল লাইফের থালাপতি। সুপ্রিয় দর্শক, থালাপতি বিজয়কে কেমন লাগে আপনার কাছে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।